বাংলাদেশের আকাশে এবার উড়বে তুর্কি অ্যাটাক ড্রোন আর পাকিস্তানি যুদ্ধবিমান JF-17 থান্ডার। এমন খবর প্রকাশ্যে আসতেই যেন কপালে ভাঁজ পড়েছে দিল্লির। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ঢাকা, আর সেই সমীকরণে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এখন ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু সীমান্ত নয়, কৌশলগত শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। আর এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের বিশাল সামরিক আধুনিকায়ন পরিকল্পনা। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর ইতোমধ্যেই সরকারকে একটি বিশদ পরিকল্পনা দিয়েছে, যেখানে নতুন যুদ্ধবিমান, অত্যাধুনিক সামরিক ড্রোন, সাবমেরিন পরিচালনার অবকাঠামো, যুদ্ধজাহাজ মোতায়েন সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির নানা প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। এসব বাস্তবায়নের জন্য 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে অতিরিক্ত 27,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থ নিয়মিত প্রতিরক্ষা বাজেটের বাইরের বিশেষ বরাদ্দ। ধারণা করা হচ্ছে এই বিশাল বাজেটের সবচেয়ে বড় অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। কেননা সাম্প্রতিক সময়ে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ 48টি JF-17 যুদ্ধবিমান কিনতে পারে, যার সম্ভাব্য মূল্য প্রায় $7 বিলিয়ন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশকে এই যুদ্ধবিমানের একটি সিমুলেটর দিয়েছে, যা নতুন পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সামরিক বিশ্লেষকদের মতে, কোনো দেশ সাধারণত বড় প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা তৈরি না হলে এমন সিমুলেটর সরবরাহ করে না। ফলে বিষয়টিকে শুধু গুঞ্জন নয়, বরং বড় কৌশলগত ইঙ্গিত হিসেবেই দেখছে ভারত। শুধু পাকিস্তান নয়, তুরস্কের সঙ্গেও দ্রুত গভীর হচ্ছে বাংলাদেশের সামরিক সম্পর্ক। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন অসম্ভব, বরং নিজেদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতেই যেন একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা।